নমস্কার, সুস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি সিদ্ধার্থের জন্য লাঞ্চে খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি অলরেডি সমস্ত সবজি কেটে নিয়েছি। পেঁপে, গাজর, ফুলকপি, পটল, বিনস, মানে যত রকমের সবজি ঘরে ছিল সব রকমের সবজি, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি, কিশমিশ, সিদ্ধার্থ কিশমিশটা একটু ভালোবাসে, আর একটুখানি আদা বাটা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর লবঙ্গ, আর তার সাথে সাথে আমি কিছু মশলা দিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি চাল আর মিক্সড ডাল। তো খিচুড়ি বানানোর জন্য অলরেডি আমি কুকারটা চাপিয়ে দিয়েছি। এবার কুকারটা গরম হতে রেখেছি। কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এবার ঘিটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম গোটা জিরেগুলো। এবার আমি হালকা করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তার মাঝখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলাগুলো। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা লাল লাল ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটা লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করতে করতে মাঝখানে আমি দিয়ে দিলাম নুন। দিয়ে সবজিগুলোকে আরও ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, যে আদাটা বেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কিশমিশগুলো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ সবজিটা একটু ভাজা ভাজা হচ্ছে। আর দেখো সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি রাখা ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা কিন্তু আমার ঘরে বানানো মানে গোটা জিরে, গোটা ধনে এটা কিনে এনে ড্রাই করে একটু ভালো করে তাওয়ার মধ্যে ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে রাখা। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো চাল আর ডালটা। তো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চাল আর ডালটা দিয়ে দিলাম। চাল আর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার তারপরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিলাম জলটা দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে এবারে কি করব, কুকারটাকে ঢাকা দিয়ে দেবো। কুকারটাকে ঢাকা দিয়ে এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম তার আগে, যাতে কুকারের নিচটাতে যেন লেগে না যায় খিচুড়িটা। ভালো করে না লাগালে অনেক সময় নিচটাতে লেগে যায়, নিচটাতে বসে যায় চাল আর ডালটা, আর তখন নিচটা পুড়ে যায়। তো তার জন্য ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আমি ওয়েট করব, 4টা সিটি দেব। তো 4টা সিটি দেওয়ার পরে হয়ে গেল আমার, দেখো অলরেডি ডান। আর তার মাঝখানে আমি একটা সিদ্ধার্থের জন্য ডিমের পোচ বানিয়ে নিলাম। তো এই যে সিদ্ধার্থের ডিমের পোচও রেডি। আর সিদ্ধার্থ আবার দই ছাড়া কোনো খাবার খায় না। ওর যাই দাও না কেন তার সাথে ওকে দই দরকারি। ওর খাবারের মধ্যে দইটা মাস্ট। এই যে ওর খিচুড়ি রেডি, খিচুড়ি, ডিম ভাজা আর দই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব।